আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো মহান আল্লাহ পাকের অশেষ রহমতে, আর তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে ও দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর প্রতিদিনের মতোই একটা কথা আবারও বলবো, মনে করিয়ে দেব যে ভিডিওটি দেখার আগে প্লিজ তোমরা একটা লাইককেও দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে অনেকভাবে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা কেউ লাইক দিতে ভুলো না। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে আজকে একটু গোলা রুটি বানাচ্ছি, আমি খাবো চা দিয়ে। তো প্রথমে আমি একটু আটা নিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে তাওয়া গরম করে নিয়েছি, ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল ব্রাশের সাহায্যে দিয়ে নিয়েছি। তারপর আমি ব্যাটারটি ওর মধ্যে দিয়ে এইভাবে পাতলা পাতলা করে গোলা রুটিটা বানাবো, আর সঙ্গে চা করব। তো এই যে দেখো, এখানে চা হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। আমরা ব্রেকফাস্টটা সবাই মিলে কমপ্লিট করে নিলাম। নিয়ে এবার আমি আমার কাজে লেগে পড়ব। সবচেয়ে প্রথম চলে এলাম আমার বেডরুমে, এসে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে আমি বেডশিটটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। এরপর পুরো ঘরটা ঝাড়ু মারবো। হয়ে গেছে আমার বিছানা গোছানো, এবার আমি ঘর ঝাড়ু মারছি। দেখতে পাচ্ছ আমার ঘরটা খুবই ছোট। খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো রেখে খুবই সামান্য জায়গা থাকে। এই যে একদম সরু মতো একটু জায়গা, আমার মুছতে গেলে আর ঝাড়ু মারতে গেলে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, যেমনই হোক অ্যাডজাস্ট তো করতে হবে। তারপরে এই যে দেখো, পুরো ঘর, ডাইনিং রুম, শাশুড়ি মায়ের ঘর সবগুলো ঝাঁট দিয়ে নিলাম। ঘর ঝাড়ু মারার পর চলে এলাম বাইরেটা ঝাড়ু দিতে, ঘরের সামনে। আমি তো আমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে আমাদের উঠোন বলতে কিছুই নেই। এই যে ঘরের সামনে সিঁড়ি, সামনেটা অল্প একটু জায়গা আছে। সেই রকম যে বড় উঠোন এরকম কিছু না। তো যাই হোক, এটা ঘরের সামনেটা এখনও মানে ঢালাই করা হয়নি, যার জন্য উঠোনটা এরকম দেখাচ্ছে। এই যে এটা এটা অ্যাকচুয়ালি উঠোন নয়, একটা গলি মতো। এটা আমাদের ঘর, এই সামনে এটা মেজ শাশুড়িদের ঘর, এইদিকে সেজ শাশুড়ির ঘর, আর মাঝখানে এটা একটা রাস্তা মতো। তো আমি এখানে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে এলাম ঘরে। আমার শাশুড়ি মায়ের একটু শরীরটা খারাপ লাগছে, মানে বাজারে গেছিলেন, বাজার থেকে এসছে, তো মাথা ঘুরছে। যা গরম পড়েছে তার জন্য একটু ওনাকে গ্লুকন-ডি গুলে দিলাম। এরপর আমি এখানে দুপুরের রান্নার জোগাড়টা করে নিচ্ছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর যে ফ্রিজে মাছ ছিল তো এর থেকে কিছুটা মাছ নিচ্ছি, নিয়ে আমি দুপুরবেলা রান্নার মতো বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো। এদিকে ভাত দেখো, ভাত বসিয়েছি, আর মাছ ভাজা করবো আর একদিকে। আর এখানে একটু মাছের ডিম আছে। তো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। আজকে রান্না হবে লাউ শাক দিয়ে মাছের মাথা আর গেমি শাক ভাজা।
এই যে লাউ শাক কেটে নিয়েছি, এই যে দেখো গেমি শাক, এটাকে জানি না সবাই চিনতে পারবে কি না, এটা গেমি শাক বলে, খেতেও কিন্তু খুব সুন্দর। তো গেমি শাকটা আমি রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আর তারপরে এদিকে লাউ শাক দিয়ে মাছ দিয়ে মাছের মাথাগুলো রান্না করব। এই যে দেখতে পাচ্ছ এখানে শাক দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে, আর গেমি শাকটা ভাজা হয়েছে। তো আজকে দুপুরবেলা এইটুকুই রান্না, রাতে আবার হবে। তো এখানে রান্না প্রায় কমপ্লিট, যতক্ষণ একটু বাকি আছে হতে থাক, আর আমি এখানে ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি। তরকারিটা হলেই হয়ে যায়, ওটাকে আমি স্লো আঁচে বসিয়ে দিয়েছি, তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি। আমার ঘর বাড়ি মোছা হয়ে গেছে, চলে যাচ্ছি গোসল করতে। গোসল করে এসে এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব, দুপুরের লাঞ্চটা। তো এই যে আমার গোসলও হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসবো। তো চলো, দেখতে পাচ্ছ এই যে গেমি শাক ভাজা, লাউ শাক দিয়ে মাছের মাথা, আজ এটুকুই রান্না। দুপুরবেলা এই দিয়ে চালিয়ে নেব, রাতে আবার রান্না বান্না হবে। তো চলো, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমরা ততক্ষণ লাঞ্চ করতে থাকি, আর তোমরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।